একবার ভাবুন তো প্রাচীন প্রকৌশলের এমন এক অবিশ্বসনীয় নিদর্শনের কথা, যেখানে একটা আস্ত পাহাড়কে কেটে একটা ভাস্কর্যে পরিণত করা হয়েছে। আজ আমরা ঠিক এমনই এক জায়গায় ডুব দেব, ভারতের ইলোরা গুহার গভীরে। চলুন উন্মোচন করা যাক এমন এক রহস্য যা হাজার হাজার বছর ধরে মানুষকে অবাক করে চলেছে। তো শুরুতেই একটা ধাঁধা। আচ্ছা, কোনো বিল্ডিং কি ছাদ থেকে শুরু করে নিচের দিকে মানে মেঝের দিকে বানানো সম্ভব? সাধারণ যুক্তিতে তো এটা একদমই অসম্ভব শোনায়, তাই না? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, ইলোরার কৈলাস মন্দিরের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। আর এখানেই কিন্তু সেই অবিশ্বাস্য উত্তরটা লুকিয়ে আছে। কৈলাস মন্দির আসলে ইট বা পাথর দিয়ে বানানোই হয়নি। এটা একটা গোটা পাহাড় খোদাই করে ভেতর থেকে বের করে আনা হয়েছে। মানে এটা নির্মাণ নয়, এটা আসলে উন্মোচন। চলুন এবার একটু জুম আউট করে পুরো ছবিটা দেখি। কারণ কৈলাস মন্দির কিন্তু একা নয়, এটা এক বিশাল শিল্পকর্মের একটা অংশ মাত্র। তাহলে এলোরা আসলে কি? এটা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এখানে শুধু একটা বা দুটো নয়, ১০০রও বেশি গুহা আছে। আর এটাই এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম শিলা খোদাই করা স্থাপত্য কমপ্লেক্স করে তুলেছে। আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে ইলোরার সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যটা তুলে ধরে। দেখুন, এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে ৩টা আলাদা ধর্ম, বৌদ্ধ, হিন্দু এবং জৈন, পাশাপাশি তাদের উপাসনালয় খোদাই করেছে। এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতি আর সহিষ্ণুতার এক অসাধারণ প্রমাণ। আচ্ছা, এবার আসা যাক এর মূল আকর্ষণে, মানে প্রধান রহস্যের গভীরে। সেই অবিশ্বাস্য কৈলাস মন্দির, যা গুহা নম্বর 16 নামেও পরিচিত। বলা যায় এটাই ইলোরার সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি। শুধু এই সংখ্যাটা একবার দেখুন, ২ লক্ষ টন। ভাবা যায়, অনুমান করা হয় মন্দিরটা তৈরি করতে প্রায় ২ লক্ষ টন আগ্নেয়শিলা খোদাই করে সরাতে হয়েছিল। একবার কল্পনা করুন তো, শুধু একটা স্থাপত্যের জন্য কি বিশাল পরিমাণ পাথর সরানো হয়েছে। কিন্তু আসল বিস্ময়টা হলো, এত এত পাথর সরানোর পর যা বাকি ছিল সেটা একটা ৩তলা বাড়ির সমান উঁচু একটা গোটা স্থাপত্য, যেটা একটা মাত্র শিলা থেকে জন্ম নিয়েছে। আর এই বিশালতার পাশাপাশি এর ভেতরের কারুকার্য কিন্তু অবিশ্বাস্য। মন্দিরের গায়ে জীবন্ত আকারের হাতির মূর্তি আছে, হিন্দু পুরাণের নিখুঁত সব চিত্র খোদাই করা, মাল্টি লেভেল স্ট্রাকচার, এমনকি পাথর খোদাই করে বানানো সংযোগ সেতুও আছে। কিন্তু এখানেই তো মূল প্রশ্নটা চলে আসে। সেই যুগে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন শুধু সাধারণ হাতুড়ি, ছেনি আর বাটালি ব্যবহার করে এত বিশাল আর নিখুঁত একটা জিনিস বানানো কিভাবে সম্ভব হলো? তো প্রাচীন প্রকৌশলীরা এই আপাতদৃষ্টিতে অসম্ভব ধাঁধার সমাধানটা করেছিলেন কিভাবে? উত্তরটা কিন্তু তাদের বানানোর পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে। এর উত্তর হলো একটা বৈপ্লবিক কৌশল, যা আমাদের সাধারণ চিন্তাভাবনার একদম উল্টো। তারা নিচ থেকে উপরে যায়নি, বরং উপর থেকে নিচে খোদাই করেছে। একেই বলে ভার্টিক্যাল এক্সক্যাভেশন বা উল্লম্ব খনন। এই স্লাইডটা কিন্তু ওই অসাধারণ পদ্ধতিটাকে খুব সহজ 4টা ধাপে ভেঙে দেখাচ্ছে। প্রথমে মূল পাহাড় থেকে 3টা গভীর খাদ কেটে একটা বিশাল পাথরের চাই আলাদা করা হলো। তারপর কারিগররা সেই পাথরের একদম মাথা থেকে মানে চূড়া থেকে ছাদ খোদাই করা শুরু করলেন। এরপর আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে দেয়াল, পিলার, মূর্তি এসব খোদাই করলেন। আর একদম শেষে ওই ওপর থেকেই আবার নিচের দিকে মন্দিরের ভেতরটা ফাঁকা করে দিলেন। তবে প্রযুক্তির চেয়েও বড় বিস্ময় হল এর পেছনের মানুষগুলোর অবিশ্বাস্য সামোয়াদ্দা। অনুমান করা হয় যে এই একটা মাত্র প্রজেক্ট শেষ করতে কারিগরদের প্রজন্মের পর প্রজন্ম কাজ করতে হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫০ বছরেরও বেশি সময় লেগেছিল। কৈলাস মন্দির কিন্তু শুধুই একটা উপাসনালয় নয়, এটা মানব ইতিহাসের এক স্থায়ী উত্তরাধিকার। আর এর তাৎপর্য অনেক অনেক গভীর। আর্কিটেকচারের ভাষায় একে বলা হয় মনোলিথিক আর্কিটেকচার, মানে একটা মাত্র পাথর খোদাই করে বানানো স্থাপত্য। আর কৈলাস মন্দির হল এই ধরনের স্থাপত্যের মধ্যে বিশ্বের সবচাইতে বড় এবং সবচাইতে জটিল উদাহরণ। শিল্প ইতিহাসবিদ পার্সি ব্রাউনের একটা কথা এর আসল সারমর্মটা দারুণভাবে তুলে ধরে। তিনি বলেছিলেন, এটা আসলে আর্কিটেকচার না, এটা একটা স্কাল্পচার। একটা গোটা পাহাড়কে একটা বিল্ডিংয়ের মতো করে খোদাই করা হয়েছে। সব মিলিয়ে কৈলাস মন্দির মানুষের অদম্য কল্পনাশক্তি, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা নিষ্ঠা আর অসাধারণ প্রকৌশল প্রতিভার এক জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রাচীন বিস্ময় কিন্তু আমাদের এই সময়ের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমরা আজ এমন কি তৈরি করছি যা আজ থেকে হাজার বছর পরেও ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক একইভাবে অনুপ্রাণিত করবে, অবাক করবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।